সারা দেশেই চলছে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন। আমরা চলে যাব ঢাকার বাইরে খুলনায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে গল্লামারী স্মৃতিসৌধে। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। খুলনা গল্লামারী স্মৃতিসৌধে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। এপারে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, এই আয়োজনের ব্যাপারে জানাবেন এবং সেই সাথে সামনে মহান বিজয় দিবস, সে ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বান্না, দেখুন, আর একদিন পরেই কিন্তু মহান বিজয় দিবস, অর্থাৎ জাতির যে শ্রেষ্ঠ সন্তানরা রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে খুলনার যে গল্লামারী স্মৃতিসৌধ রয়েছে সেখানে। আর এক প্রহর পরেই, অর্থাৎ আগামী পরশু দিনই কিন্তু আহ, সর্বস্তরের মানুষের ঢল নামবে খুলনার যে এই গল্লামারী স্মৃতিসৌধ রয়েছে সেখানে। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু গল্লামারী যে স্মৃতিসৌধ রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। একই সাথে রং তুলির আঁচড়ে কিন্তু নূতন করে সাজিয়ে রাখা হয়েছে এই গল্লামারী স্মৃতিসৌধ। এছাড়াও কিন্তু এই স্মৃতিসৌধের আশপাশে লাল, সবুজ এবং সবুজ সাদা কাপড় দিয়ে সাজানো হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার যে সমস্ত সরকারি আধা সরকারি ভবন রয়েছে, বেশিরভাগ ভবনই কিন্তু রাতের বেলায় লাইটিং করা হয়েছে। একই সাথে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে আবৃত্তি করে বিজয় দিবসকে উদযাপন করা হচ্ছে। তারা জানিয়েছেন যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারীর যে শহীদ স্মৃতিসৌধ রয়েছে এখানে পুষ্পমালা অর্পণের মধ্যে দিয়ে কিন্তু 16ই ডিসেম্বর অর্থাৎ মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার কথা রয়েছেন। একই সাথে যে খুলনা বিভাগীয় যে কমিশনার রয়েছেন তিনি খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং সেখানে কুচকাওয়াজ হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে একটি বিষয় আপনাকে বান্না জানিয়ে রাখি যে আসলে যখন কোনো দিবস আসে তখনই কিন্তু এই যে স্মৃতিসৌধগুলো রয়েছেন সেগুলো ধোয়া মোছার কাজ করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। এরপরে কিন্তু যেমন তেমন পরে থাকে সারা বছর। সে বিষয়টি কিন্তু মুক্তিযোদ্ধারা বারে বারেই কিন্তু বলেছেন। তারা বলেছেন যে আসলে যখন এই দিবস আসে, দিবসে শুধুমাত্র স্মৃতিসৌধে এই পরিষ্কার পরিচ্ছন্নতা না করে সারা বছরই যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদেরকে যেন সারা রয়েছেন এখানকার যারা স্থানীয় মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা আপাতত বান্না। আমার কাছে এই ছিল খুলনার গল্লামারী স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের প্রস্তুতির সর্বশেষ খবর।